বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা, আমরা যে সুষম স্বাধীনতার কথা বলে থাকি, এই স্বাধীনতা প্রকৃত পক্ষে আমরা এখনো পাইনি। আজকে এই রাজনৈতিক দল গঠন করে আমরা ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা আমাদের নাই। কবে নাগাদ আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে দেশ জনতা পার্টির সঙ্গে? আমরা এর আগে আমার বক্তব্যে বলেছি 2016 সালে আমরা 12ই ডিসেম্বর 2016, আপনার তারিখটা হচ্ছে 2016, 28 অগ্রহায়ণ, 1423 সন, 12ই রবিউল আওয়াল, 1438 হিজরি রোজ সোমবার এই দেশ জনতা পার্টি নামক একটা রাজনৈতিক দলটি উদ্বোধনের সূচনা করি। মানে আমরা একটা মিটিং করে আমরা কয়েকজন মিলে একটা রাজনৈতিক দল গঠন করব। এটা 16 সালে আমরা এটা মানসিকভাবে আমরা প্রস্তুতি নিই এবং এটা তখন ছিল তোপখানা রোডে, 22/1 তোপখানা রোডে। আর আপনারা যেটা বলছেন যে এই রাজনৈতিক দল আপনারা কিভাবে অল্প সংখ্যক লোক নিয়ে এতগুলো রাজনৈতিক দলের ভিড়ে, দেখেন মূলত হচ্ছে যে আমাদের যে পবিত্র সংবিধান, এই সংবিধানে লেখা আছে, আপনারা বিজ্ঞ সাংবাদিক, আপনারা জানেন যে যে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোনো সংগঠন বা রাজনৈতিক দল সংগঠন তৈরি করতে পারে। যেহেতু আমাদের এটা স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র বাংলাদেশ, এবং আপনারা জানেন যে এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, আমি সংক্ষিপ্ত করি, এই মুক্তিযুদ্ধের কাহিনী আপনারা জানেন। তার পিছনে যদি আমরা ফিরে যাই, 1757 দেখি যে নবাব সিরাজউদ্দৌলার যে পতন, ইংরেজের 200 বছর শাসন এবং বৈশ্যমুক্ত সমাজের, এখানে বহু রাজনৈতিক দল এখানে এসেছে এবং অনেক রাজনৈতিক দলের যে অর্জন নাই আমি বলবো না, অনেক অর্জন আছে। আমরা তো শুরু করছি, অনেক রাজনৈতিক দলের বহু অর্জন আছে। আমরা কাউকে দোষ ত্রুটি আমরা বলতে চাইনি, আমরা অর্জনটাই বলতে চাই। এর মাঝখানেও বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা, আমরা যে সুষম স্বাধীনতার কথা বলে থাকি, এই স্বাধীনতা প্রকৃত পক্ষে আমরা এখনো পাইনি। কিভাবে? আমরা সাংবাদিক, আপনারা জানেন যে আজকে যদি আমি একটা ক্ষমতাশালী ব্যক্তি হই এবং আমি যদি অর্থবিত্তের মালিক হয়ে থাকি বা আমার প্রশাসনিক কোনো ক্ষমতা থেকে থাকে, আপনি যখন আমার বিরুদ্ধে সত্য লেখেন তখন আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়, বিভিন্ন হয়রানি করা হয়, পেরেশানি করা হয়। এবং রাষ্ট্রের প্রকৃতপক্ষে যে স্বাধীনতার কথা বলছি আমরা, সেটা হচ্ছে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুদমুক্ত বাংলাদেশ। এটা একদিনই হবে না, পর্যায়ক্রমে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। মদ একসময় হালাল ছিল, সেখানে হারাম ঘোষণা করা হয়েছে। আমরা একদিনই আজকে এই রাজনৈতিক দল গঠন করে আমরা ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা আমাদের নাই। আমাদের রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে, মূলত উদ্দেশ্য হচ্ছে এই শোষিত মানুষের, জনগণের প্রকৃতপক্ষে প্রকৃত স্বাধীনতা আনার জন্য আমাদের সংগ্রাম, লড়াই করা। এই প্রকৃত স্বাধীনতা যখন মানুষের ভাতের অধিকার আইবে, ভোটের অধিকার আইবে, যখন মানুষের কর্মের প্রত্যেকটা বেকারের হাত যখন শক্তিশালী হবে, এই দেশ জাতি যখন ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত হবে, প্রকৃতপক্ষে মানুষের মত প্রকাশের স্বাধীনতা সত্যিকারের অর্থে যদি প্রকাশ করতে পারে, কোনো শক্তি যাতে তার মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব না করতে পারে এবং কোনো শক্তি যাতে তার অন্যায় অবিচার করে তাকে পরাস্ত না করতে পারে, তাদের পাশে যারা একটি লোকও যদি সত্য কথা বলে বাংলাদেশে, দেশ জনতা পার্টি তার পক্ষে কাজ করবে ইনশাল্লাহ। এটাই আমাদের মূল কথা।